পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। তবে কোথাও কোথাও কিছুটা ভোগান্তি থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বর্তমান পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। দেশের অন্যতম ব্যস্ততম এই মহাসড়ক ঢাকা চট্টগ্রাম কুমিল্লা অংশে কি চিত্র দেখছেন? ধন্যবাদ টিপু আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ তাদের স্বজনদের সাথে আনন্দকে ভাগাভাগি করতে। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা মহাসড়কের দুই পাশেই কিন্তু 12টি পয়েন্টে কিন্তু সেখানে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে গাড়ি যখন যাত্রী উঠানামা করে সে যাত্রী উঠানামার কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী প্রতিটি স্পটে কিন্তু থেকেই তারা এই যানজট নিরসনের জন্য কাজ করছে। বেলা বাড়ানোর পরপরই কিন্তু মহাসড়কে যানজট কমলেও ব্যক্তিগত যে গাড়ি রয়েছে সে গাড়ির কিন্তু ধীরগতি হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু এই মহাসড়কের যে গাড়িগুলো সেগুলো আঞ্চলিক মহাসড়কে প্রবেশের ক্ষেত্রে কিন্তু যানজট সৃষ্টি করছে। তবে নারীর টানে সাধারণ মানুষ কিন্তু এই সড়ক পথে এসে কিন্তু লোকালি পলে যে ছোট ছোট গাড়িগুলো রয়েছে সেখানে তারা বিভিন্ন যানজটের কবলে পড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এবং নোয়াখালী চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের যে মোড়টি রয়েছে সেই মোড়ের মধ্যেই কিন্তু এভাবে যানজটের জটলায় লেগে আছে। এই জটলাগুলোর কারণে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তবে ট্রাফিক পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে তারা দ্রুত এ ধরনের যানজটগুলো নিরসন করে সাধারণ মানুষ তাদের নারীর টানে বাড়ির ফেরার পথে স্বজনদের সাথে ঈদ কাটানোর জন্য সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে ঢাকা থেকে আসার পথে কিন্তু কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে মহাসড়কের আঞ্চলিক মহাসড়কে প্রবেশের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টার্নিং পয়েন্টে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। তবে সন্ধ্যা নাগাদ এবং আগামীকাল থেকে আশা করা যাচ্ছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় যেখানে কমবে এবং সাধারণ মানুষ কিন্তু এই যানজট থেকে কবলে পড়বে। আমি যদি একজন সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই, আপনি কোন জায়গা থেকে আসছিলেন এবং কোথায় যাচ্ছেন এই সড়কে? আমি মেলাতে যেতেছি। মহাসড়কের মধ্যে কোনো ধরনের কোনো যানজট সৃষ্টি পাচ্ছেন কিনা? না। জি, মহাসড়কের মধ্যে আসলে সাধারণ যে যাত্রীরা রয়েছে তারা আসলে তেমন যাত্রীদের কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি। তবে আশা করা যাচ্ছে যেভাবে প্রশাসন সড়কের মধ্যে অবস্থান করছে অচিরেই সেই ছোটোখাটো যে যানজট রয়েছে সেটি তারা মুক্তি পাবে। তো এই ছিল কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে টিফু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকালে ইব্রাহিমপুর বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। SI আজাদুর রহমান জানান, সকালে নবীনগর থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 3 জন নিহত হন। পরে পুলিশ এসে 3 জনের মরদেহ উদ্ধার করে। দর্শক, শেষ মুহূর্তে সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা বেড়েছে। এই বিষয়ে আরো খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, কি অবস্থা দেখছেন চট্টগ্রামের কোরবানির পশুর হাটগুলোতে? বেচা বিক্রি কেমন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আসিফ টিপু, আপনাকে এখানে ক্রেতাদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মৈজরটেকের যে গরুর হাট দেখতে পাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যাপারী তারা যেমনটা তাদের পশু নিয়ে এসেছে কোরবানি পশু, তেমনিভাবে কিন্তু আমরা দেখছি যারা ক্রেতা চট্টগ্রামের যারা ক্রেতা তারা কিন্তু ছুটে এসেছেন এই এখানে একটু সস্তায় পাবে, কম দামে পাবে তার জন্য। গরুর পাশাপাশি তারা লালন পালন করেছেন। ছাগল নিয়ে এসেছেন 1,20,000 টাকা এই ছাগলের দাম তারা যাচ্ছেন 90 কেজি পর্যন্ত।
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে লক্ষ্মীপুরে কোরবানির ঈদের বাকি আর মাত্র একদিন রয়েছে মাঝখানে। এরই মধ্যেই লক্ষ্মীপুরের যে কোরবানির পশুহাট রয়েছে সেই পশুহাটগুলো জমজমাট হয়ে উঠেছে। ক্রেতারা আসছেন এবং বিক্রেতারাও বিভিন্ন স্থান থেকে এখানে গরু নিয়ে এসেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌরসভার যে সবচাইতে বড় যে পশুর হাট, সে হাটে এখানে 3 থেকে 4 হাজার গরুর সংগ্রহ রয়েছে। এখানে ক্রেতারা আসছেন, দেখছেন, কেউ কেউ কিনছেন এবং অনেকেই আবার বাড়িতে আশেপাশে কৃষকের থেকে আসলে তাদের গরু সংগ্রহ করে নিয়েছেন। আমরা এখানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত বছরের তুলনায় আসলে এখানে প্রতি গরু প্রতি 15 থেকে 20,000 টাকা কম। এতে করে অনেকটা খামারিরা হতাশার কথা জানিয়েছেন। ক্রেতারা আসলে এখনো অনেকেই দেখছেন, এখনো সময় আছে বলছেন তারা। আমরা এখানে একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে গত বছরের তুলনায় এবার গরুর দাম কেমন? গরুর দাম আছে মোটামুটি মোটামুটি বেশিও না কমও না, আছে মোটামুটি। যে বাজার মোট বেশি দাম কত? সর্বোচ্চ কত পর্যন্ত আছে গরুর দাম? 2 লাখ 3 লাখ এরকম আছে। 3 লাখ 3.5 লাখ এভারেজ। না 40 দিন না, 40 দিন না, এই 3 লাখ 3.5 লাখ। আপনি যেমনটি শুনলেন, এই যে লক্ষ্মীপুর পৌরসভার যে গরু বাজার রয়েছে, এই গরু বাজারে 70,000 থেকে প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত গরু সংগ্রহ রয়েছে। আমি এখানে কথা বলেছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে চাহিদা রয়েছে 88,200 গরুর, কিন্তু এখানে 1,39,000 গরু প্রস্তুত রয়েছে। ছোট বড় মিলে 3,000 খামারি রয়েছে। এসব খামারের 1,20,000 গরু সংগ্রহ রয়েছে। তারা বিভিন্ন হাটে এসব গরু বিক্রি করছে। স্থায়ী এবং অস্থায়ী মিলে এখানে 78টি হাট রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এসব হাটে ভ্রাম্যমাণ আদালত সহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কাজ করছেন। তো এখানে অস্থায়ী হাট রয়েছে 68টি। এ ছিল লক্ষ্মীপুর থেকে গরু বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব নোয়াখালী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। জি ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি আছি এখন নোয়াখালী বেগমগঞ্জের 1 লাখপুর বাজারে। এটি একটি অনেক বড় বিশাল বাজার। এই বাজারটিতে গত 3 দিন থেকে গরু হাট বসেছে। এখানে শেষ মুহূর্তে বেচা কিনা বেশ জমজমাট রয়েছে। আমি আপনাকে দেখাই যে এখানে আপনি দেখছেন যে এখানে প্রচুর গরু উঠছে, ক্রেতাও কিন্তু কম নাই, কিন্তু গরু ক্রেতার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠছে এবং গরুর পাশাপাশি ছাগল এবং ভেড়াও কিন্তু কম উঠে নাই। কিন্তু আমি আপনাকে দেখাই যে শেষ মুহূর্তে এটি আসলে এই বাজারের জন্য এটা শেষ বাজার। এই বাজারের বেচা কিনা কেমন হচ্ছে আমি এ বিষয়ে একটু কথা বলব। আমি একটু কথা বলবো যে এই বাজারের একজন ব্যবসায়ী এবং ইজারাদার মিস্টার সুমনের সাথে। এই বাজারের বেচা কিনা নিয়ে আপনার কি বক্তব্য? ধন্যবাদ আকবর ভাই। আপনারা জানেন নোয়াখালী বেগমগঞ্জের 1 লাখপুর বাজার একটা ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে প্রতি বছর এখানে অনেক গরু বিক্রি করা হয়, কিন্তু এই বছর ইনশাল্লাহ অনেক গরু আসছে, মানুষও কিনতেছে এবং প্রায় মোটামুটি মানুষের সাধ্যের মধ্যে আছে। আর শেষ মুহূর্তে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো বেচা কিনা হচ্ছে। গত 2 দিনের চাইতে আজকে মোটামুটি ভালো বেচা কিনা হচ্ছে এবং আমরা ইজারাদাররা সবচেয়ে কম মূল্যে, যত কম প্রাইস লাগা সরকার মূল্যের চেয়ে আমরা কম রাখতেছি সবার কাছ থেকে আর কি। জি, আপনি শুনছেন যে এখানে এটি 1 লাখপুর বাজারে নোয়াখালীর মধ্যে সবচেয়ে বড় বাজার। এখানে শেষ মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ গরু এসেছে এবং বেচা কিনা প্রচুর বেচা কিনা এখানে হচ্ছে। শেষ মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতা ব্যস্ত। এই ছিল আমার কাছে নোয়াখালীর 1 লাখপুর গরু বাজার থেকে। আমি ফিরে যাচ্ছি পেনিতে, সেখানে আমাদের আরেক সহকর্মী সেখানে অপেক্ষা করছে। ধন্যবাদ। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে ফেনীর
ফেনীর করিমুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠে এখানে সকাল থেকে গরু ছাগল বিক্রি হচ্ছে। তবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে সকাল থেকে গরু ছাগল আসলেও কিন্তু এখানে আপনার বিক্রয়ের পরিমাণ কম। আমি এখানে কয়েকজন আপনার বিক্রেতার সাথে কথা বলে জেনেছি যে এখানে গরু আজকে সকাল থেকে সস্তায় বিক্রি করা হলেও কিন্তু এখানে গরু বিক্রি হচ্ছে কম, যার কারণে তারা হতাশায় ভুগছে। তো আমি এই মুহূর্তে একজন বিক্রেতার সাথে আমি কথা বলবো যে আপনি তো সকাল থেকে এখানে বিক্রি করছেন, তো এখানে গরু কেমন বিক্রি হচ্ছে বা দাম কেমন? দাম এখন বর্তমানে কম, কিন্তু কাস্টমার নাই। গরু আছে কিন্তু কাস্টমার নাই। কাস্টমার নাই না। এখন আপনারা কি করবেন, মানে গরু নিয়ে কি করবেন? দেখি কালকে দিন তো এখনো আছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলছি যে উনি বলছেন যে এখানে যে পর্যাপ্ত গরু রয়েছে কিন্তু এখানে বিক্রয় কম। তো এখানে আসলে আমার কাছে ফেনীর এই করিমুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে এ ছিল সর্বশেষ। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। পাহাড়ের ভৌগোলিক অবকাঠামোর সুবিধা নিয়ে পার্বত্য এলাকার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খাগড়াছড়ি বিভিন্ন সীমান্তে পুশিন করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বিজিবি। দুপুরে সংবাদ সম্মেলনে 32 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন কথা বলেন। এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, সবাইকে ধন্যবাদ।